আজকাল বেশিরভাগ মানুষেরই ডেস্ক জব, মানে বসে কাজ। আর এই ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করার জন্য আমাদের পশ্চাৎ তো কম্প্রোমাইজড হয়, কুজো হয়ে বসা, কাঁধটাকে সামনে বেঁকিয়ে বসা। আমরা সেটা খেয়ালই করি না, ঘন্টার পর ঘন্টা হয়তো আমরা ওভাবেই কাজ করে যাচ্ছে। কাজের মাঝখানে ব্রেক বলতে এই একটুখানি মোবাইলটা দেখলাম, একটু ঘাটটাকে এদিক ওদিক করে নিলাম, ব্যাস হয়ে গেল। আমরা এই দীর্ঘ সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এটা রিয়েলাইজই করছি না এই পশ্চারগুলো আমাদের পিঠে কোমরে কিভাবে পেন এনে দিতে পারে রেগুলার বেসিসে। তো সেটা থেকে বাঁচার জন্য আজ আমি ঠিক করেছি কিছু যোগা পশ্চার দেখাবো। সবার আগে শুরু করছি তারাসন দিয়ে। তারাসনটা খুব সিম্পল যোগা পশ্চার, এর জন্য আমাদের খুব ভালো যোগা জানতে হবে এরকম ব্যাপার নেই। এটা করার জন্য সবার আগে আমরা জাস্ট নর্মালি স্ট্রেট দাঁড়াবো, তারপরে দুটো হাতকে বেঁধে আগে মাথার উপরে তুলে নেবো। মাথার উপরে তুলে নেওয়ার পর আস্তে করে দুটো ফিটকে আমরা তুলবো। আমি সাইড ওয়াইজে একটু পশ্চারটাকে দেখিয়ে দিচ্ছি। এই মাথার উপরে আস্তে করে তুললাম এবং দুটো ফিটকে তুললাম, এবং যখন 10-15 সেকেন্ড পরে নামাবো, আগে হাত দুটোকে নামাবো, তারপরে পা নিচে করবো। পশ্চার কারেকশন, পিজন চেস্ট, এই ব্যাক পেন থেকে রিলিফ পাওয়ার জন্য আরেকটা ভালো এক্সারসাইজ হচ্ছে গোমুখাসন। গোমুখাসনের জন্য যেরকম আমরা পাটাকে দেখালাম, একটার উপর আরেকটা আমরা আসন করে বসলাম, ঠিক অনেকটা বাবা লোকনাথ বাবা স্টাইলও অনেকে মনে করে। এটা করার পর যে পাটি আমার ওপরের দিকে থাকবে, ঠিক সেই হাত থেকে আমরা ওপরের দিকে রাখবো, বাকিটাকে নিচে। জাস্ট চেষ্টা করা আমাদের ব্যাক সাইডে দুটোকে ধরে নেওয়ার, যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন। অনেকেরই হয় একটা হাতে ফ্লেক্সিবিলিটি ভালো আর একটা হাতে নয়, তার জন্য আমরা কি করবো, হাতটাকে একটু আগে স্ট্রেচ করে নেবো, পিঠটাকে একটু সমান করে নিয়ে ধরলে দেখবেন প্রপারলি আপনি ধরতে পারছেন। প্রথম থেকে খুব বেশি অসুবিধা হবে না বা কোনো ব্যথা বা চোট লাগার সম্ভাবনা নেই। যেমন আমার ডান দিকের তাতে একটু হালকা স্ট্রেচ করে পিছনটাকে ধরবো, এখানে আমি ছবিতেও দেখিয়ে দিলাম। আরও একটা সহজ ব্যায়াম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রিজ পোজ বা সেতু বন্ধাসন। তার জন্য আমরা আস্তে করে শুয়ে পড়বো এবং দুটি পা এবং দুটি হাতে ভর দিয়ে আস্তে করে কোমরটাকে ওপরে তুলবো। এখানে একটা পশ্চার কারেকশন বলে দিই, যে আমি ছবি দিয়েও দেখিয়ে দিয়েছি। আমরা কিন্তু স্ল্যান্ট পজিশনে রাখবো না, আমাদের নি লেন্থের থেকে কিন্তু কোমরটাকে একটু অ্যাবাভ করতে হবে, তবে সেটা কারেক্ট পশ্চার হবে, যাতে আমাদের পুরো প্রেশারটা আমাদের হিপ বোনে না আসে। এবং চাইলে একটু দুটো হাতকে মাঝখানে জড়ো করে রাখা যায় ফর দ্য গেটিং দ্য প্রপার স্ট্রেংথ। এবার আমরা আসছি বোট পোজ। বোট পোজ বা নৌকাসনও বলা যেতে পারে। আস্তে করে শুয়ে পড়লাম, হাত দুটোকে প্রথমে তুললাম, আস্তে করে দুটো পা তুললাম। প্রথম হতে পারে যে পাটা আমার অতটা উঁচু উঠলো না, অসুবিধা নেই, যতটা আসে ততটাই আমরা করবো, একটু শার্প রাখার চেষ্টা করবো। এটাও খুব ভালো ইন কেস অফ আওয়ার লাইনিং অ্যান্ড পশ্চার কারেকশন। আর লাস্ট একটা বোনাস, যদি অফিসের ডেস্কে বা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে খুব টায়ার্ড লাগে, তখন ক্যাট অ্যান্ড কাউ পোস্ট আমরা করতে পারি। এটা খুবই সহজ। প্রথমে টেবিল টপ পজিশনে চলে আসবো, মানে উপরে যেরকম টেবিল থাকে, আস্তে করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে বার করা, এটাকে আমরা কাউ পোজ করি। আর নিঃশ্বাসটা নিতে নিতে যখন মাথাটাকে ভেতরে ঢুকিয়ে নিই, সেটাকে আমরা ক্যাট পোজ করি। এটাও কিন্তু আমাদের ব্যাক পেন রিলিফ বা শোল্ডার বা পেছনের নেকের পেছনে যে পেনটা হয় সেটাকে রিলিজ করতে খুব হেল্প করে। হোপ দিস সিম্পল এক্সারসাইজ উইল হেল্প ইউ। তবে একটা কশন, যাদের সায়াটিকা পেন রয়েছে বা খুব সিভিয়ার স্পন্ডালাইটিস রয়েছে লোয়ার ব্যাকের দিকে, তারা অ্যাভয়েড করবেন।